আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের কোষ বিভাজন ও তার রকমভেদের মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব নিয়ে। তো চলো শুরু করা যাক। তো দেখো, মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব অপরিসীম। নিচে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় উল্লেখ করা হলো। ১ নম্বরে কি বলছে? ডিপ্লয়েড জীবে মিওসিসের ফলে গ্যামিট বা জননকোষ তৈরি হয়। তো এইটার দ্বারা কি বোঝায় যে মিওসিস ডিপ্লয়েড জীবে মিওসিসের ফলে গ্যামিট বা জননকোষ তৈরি হয়, এটা দ্বারা কি বোঝায়? তো শিক্ষার্থীরা, ডিপ্লয়েড জীব কারা এটা তোমরা অবশ্যই আগে জানো। ডিপ্লয়েড জীব হচ্ছে যে সকল জীবের দেহে ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে। তো দেখো, এটা হচ্ছে একটা ডিপ্লয়েড জীবের কোষ, কারণ দেখো ক্রোমোজোম জোড়ায় জোড়ায় আছে। এখন দেখো, তোমরা জানো যে মিওসিস কোষ বিভাজনের ফলে একটা একটা ডিপ্লয়েড জীবের কোষ বিভাজিত হয়ে, মানে এখানে যদি 2n সংখ্যক ক্রোমোজোম থাকে, এখানে n সংখ্যক ক্রোমোজোম থাকবে। এটা কিভাবে বুঝবা? ধরো এখানে 2টা ক্রোমোজোম আছে এই কোষটায়। দেখো, এটা মিওসিস বিভাজনের মাধ্যমে এই যে কোষটা আছে, এই কোষে কিন্তু একটা ক্রোমোজোম আছে। এই যে আমি একটা দাগ দ্বারা বোঝাচ্ছি একটা ক্রোমোজোম আছে। তো দেখো, একটা 2টা ক্রোমোজোমের একটা কোষ থেকে একটা ক্রোমোজোমে 4টা কোষ তৈরি হয়েছে। এটা কোন বিভাজনের মাধ্যমে? মিওসিস বিভাজনের মাধ্যমে, শিক্ষার্থীরা। আর এই যে একটা ক্রোমোজোম থেকে, একটা কোষ থেকে যে 4টা কোষ তৈরি হয়েছে, এই কোষগুলোকে বলা হয় জনন কোষ। শিক্ষার্থীরা, যদি একটা পুরুষের পুরুষের কোষ হয়, পুরুষের একটা কোষ বিভাজিত হয়ে যদি 4টা কোষ তৈরি হয়, একে বলে পুরুষের জনন কোষ। শিক্ষার্থীরা, এটা আসলে এটা আসলে পুরুষের জনন কোষ। আর যদি স্ত্রীর জনন কোষ, স্ত্রীর কোষ মিওসিস বিভাজনের মাধ্যমে এরকম 4টি কোষ তৈরি হয়, তাকে বলে স্ত্রী জনন কোষ। সেক্ষেত্রে মিওসিস বিভাজনের মাধ্যমে যে কোষগুলো তৈরি হবে তাদেরকে জনন কোষ বা গ্যামেট বলা হয়। গ্যামেট কি? গ্যামেট হচ্ছে এই জনন কোষকে গ্যামেট বলা হয়। মিওসিস, যেই কোষে মিওসিস বিভাজন হবে সেটাই গ্যামেট বা জনন কোষ তৈরি করবে। সেক্ষেত্রে এরপর দেখো, যৌন প্রক্রিয়ায় জনন কোষের মিলনের মাধ্যমে বংশবিস্তার হয় বলে মিওসিস কোষ বিভাজন ব্যতীত জীবের বংশবৃদ্ধি সম্ভব নয়। এখন তোমরা বলবা যৌন জনন কি? এরপর দেখো, তো দেখো শিক্ষার্থীরা, এটা এখানে যেহেতু পুরুষ জনন কোষ তৈরি হয়েছে, সেহেতু অবশ্যই পুরুষের একটা কোষ থেকে মিওসিস বিভাজনের মাধ্যমে পুরুষের জনন কোষ তৈরি হলো। এরপর স্ত্রীর একটা কোষ থেকে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে স্ত্রী জনন কোষ তৈরি হলো। এরপর দেখো, এটা হচ্ছে পুরুষের কোষ, এটা হচ্ছে স্ত্রীর কোষ। একটা পুরুষের কোষ এবং একটা স্ত্রীর কোষ, এগুলো কিন্তু জনন কোষ। অবশ্যই এ দেখছো একটা ক্রোমোজোমালা কোষ, এজন্য একটা পুরুষের জনন কোষ, একটা স্ত্রী জনন কোষ, এরা মিলিত হয়ে আবার দেখো ঠিক এই যে 2টা ক্রোমোজোমালা একটা কোষ তৈরি করলো, মানে 2n সংখ্যক, এটাকে বলা হয় n সংখ্যক। শিক্ষার্থীরা, এখানে আসলে 2টি ক্রোমোজোম দেখানো হয়েছে। আসলে মানুষের কোষে কিন্তু এখানে 2টি ক্রোমোজোম থাকে না, এখানে কিন্তু 23 জোড়া ক্রোমোজোম থাকে। দেখানোর সুবিধার্থে তোমাদের এক জোড়া দিয়ে বোঝানো হয়েছে, এই জন্য কি এটাকে 2n বলা হয় এবং এটাকে n বলা হয়। দেখো, এখান থেকে কিন্তু এখানে দ্বিগুণ হয়েছে, অর্থাৎ একটা পুরুষের জনন কোষ, একটা স্ত্রীর জনন কোষ মিলিত হয়ে দেখো আবার সেই আগে যেরকম কোষ ছিল সেই সেরকম একটা কোষ তৈরি করছে। শিক্ষার্থীরা, এটা এখানে বলছে যৌন জনন প্রক্রিয়ায় জনন কোষের মিলনের মাধ্যমে। শিক্ষার্থীরা, আর এই যে জনন কোষের মিলনের মাধ্যমে যে কোষ বিভাজন হয়, এই জনন কোষের মিলনের মাধ্যমে যে যে কোষটি তৈরি হয় বা জনন কোষের মিলনের মাধ্যমে যাদের বংশ বিস্তার হয়, তাদেরকে তাদেরকে বলা হয় যৌন প্রক্রিয়া জনন হওয়া। যৌন প্রক্রিয়া জনন হওয়া কি? যে জনন কোষের জনন কোষের মিলিত হওয়ার মাধ্যমে যে জনন প্রক্রিয়া সম্পন্ন হয়, সেটা হচ্ছে যৌন জনন। যৌন জনন কি? যেখানে জনন কোষের মাধ্যমে বংশ বিস্তার সম্পন্ন হয়। তো দেখো, এরপর দেখো, আহ, যৌন প্রক্রিয়ায় জনন কোষের মিলনের মাধ্যমে বংশ বিস্তার হয় বলে মিওসিস কোষ বিভাজন ব্যতীত জীবের বংশবৃদ্ধি সম্ভব নয়। শিক্ষার্থীরা, দেখো, এই মিওসিসের মাধ্যমে কিন্তু জনন কোষ তৈরি হয়। জনন কোষ কিভাবে তৈরি হয়? মিওসিসের মাধ্যমে। আর যৌন প্রক্রিয়ায় এই জনন কোষের মিলনের মাধ্যমে বংশ বিস্তার হয়। এখন যদি মিওসিস না হতো, তাহলে তো এই জনন কোষই তৈরি হতো না। তো মিলনের প্রশ্ন তো পরে আসে, আগে তো জনন কোষ তৈরির কথা। অর্থাৎ যেখানে যৌন জনন আছে সেখানে মিওসিস কোষ বিভাজন থাকতে হবে। এরপর দেখো, বংশানুক্রমে প্রজাতির সক্রিয়তা রক্ষা করার জন্য ক্রোমোজোম সংখ্যা সঠিক থাকতে মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা অপরিবর্তিত থাকে। শিক্ষার্থীরা, একটা জিনিস দেখো, মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে। সেটা কিভাবে? দেখো, এখানে আমাদের যে নর্মাল কোষ আছে, সেই নর্মাল কোষে কিন্তু এরকম 2n সংখ্যক ক্রোমোজোম থাকে, এটাকে 2n বলা হয়। বা ধরো জোড় সংখ্যক ক্রোমোজোম থাকে, এখানে জোড় সংখ্যক ক্রোমোজোম আছে। কিন্তু আবার এটা পুরুষের কোষে জোড় সংখ্যক ক্রোমোজোম আছে, স্ত্রীর কোষে জোড় সংখ্যক ক্রোমোজোম আছে। এখন মিওসিস না হয় যদি এদের মধ্যে মিলন হয়, তাহলে হবে কি? দেখো, দেখো এখানেও 2টা আছে, এখানেও 2টা আছে, তো এই দুটা মিলিত হলে এখানে তো ক্রোমোজোম সংখ্যা 4টা হয়ে যাবে। তাইলে কি এই প্রজাতির সক্রিয়তা ঠিক থাকলো?
এই বংশানুক্রমে প্রজাতি সক্রিয়তা ঠিক থাকলো। ধরো তোমার আগের বংশধরে ক্রোমোজোম আছে 2টা, পরের বংশধরে ক্রোমোজোম হয়ে গেল 4টা, তাইলে কি হইলো? এই জন্য অবশ্যই তোমাকে প্রথমে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক করতে হবে। ক্রোমোজোম সংখ্যা অর্ধেক করছো, ধরো এই পুরুষের জননকোষেও মিওসিস সংখ্যা ক্রোমোজোম সংখ্যা অর্ধেক, স্ত্রী জননকোষেও ক্রোমোজোম সংখ্যা অর্ধেক। এখন অর্ধেক অর্ধেক যদি মিলে যায় তাহলে কিন্তু ফুল হয়ে গেল। এটা এখানে বলছে যে বংশানুক্রমে প্রজাতির সক্রিয়তা রক্ষা করার জন্য ক্রোমোজোমের সংখ্যা সঠিক থাকতে হয়। মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে। এরপর দেখো মিওসিস কোষ বিভাজনে জননকোষের ক্রসিং ওভারের ফলে জীবজগতে বৈচিত্র্যের সৃষ্টি হয়। সেক্ষেত্রে ক্রসিং ওভার তো তোমরা এই যে এর মিওসিস কোষ বিভাজনের ধাপের মধ্যে পড়েছো যে ক্রসিং ওভার কি, এই ক্রসিং ওভারের মাধ্যমে জীবজগতের বৈচিত্র্যের সৃষ্টি হয়। তো সেক্ষেত্রে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।